আল্লাহ জানে। থাক থাক, তোমার আর ফুটানি করতে হবে না। দেখছেন না সব সময় শুধু মেয়ে নিয়ে খোটা দেয় ও। আপনি ওকে কিছু বলতে পারেন না? ওই মিয়ার ড্রেস আবার আমি আনতে যাবো, আমি ওসবটা পারবো না। এই রাব্বি দাঁড়া, এই রাব্বি, রাব্বি এই তুই স্কুলে যাচ্ছিস, আমার সাথে যাবি না? দেখো আপু, আম্মু নিষেধ করেছে আমাকে তোমার সাথে যেতে। তুমি আগে যাও, না হলে আমাকে আগে যেতে দাও। তোমার সাথে দেখলে পরে আম্মু আমাকে মারে কিচ্ছু রাখবে না। ও বাপের পেছিত তোমার সওয়াল্লাহ ওরে আল্লাহ। শোনো আব্বা, স্কুলে যাবা কি বলছি মনে আছে তো? খবরদার, তোমার যে চাচাতো বোন আছে ওর ধারে কাছেও ঘেসবে না। আর কিছু দিলে খাওয়া তো দূরের কথা, কথাই বলবা না। আর যদি কোনো সময় তোমার চাচি সামনে পড়ে, সে যদি ডাকে, না শোনার মতন করে চলে যাবা পাশ কাটায়, বুঝছো? আচ্ছা আম্মু, ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী ছেলে। যাও, সাবধানে যাইও। আর ব্যাগে আমি টিফিন দিয়ে দিছি, ঠিক টাইম মতো খাইয়ে নিও। হ্যাঁ, যাও। আমার সোনা ছেলে কত কথা শোনে। আচ্ছা শোন, এখন বড় হয়েছিস না মা? হ্যাঁ। এখন একা একা যাবি, রাস্তাঘাটে কারোর সাথে অত কথা বলবি না। আর কেউ যদি তোর সাথে কথা বলতেও আসে, তুই মাথা নিচু করে সোজা স্কুলে ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা আম্মু। ডানে বাই কোনো দিকে এত তাকাতে হবে না তোর। আচ্ছা আম্মু। আম্মু জানো, আমার চাচতো ভাই রাব্বি, ওর সাথে না আমি স্কুলে যেতাম আসতাম, ওর সাথে মিশতাম। ওর আম্মু বলে খবরদার আমার ছেলের সাথে মিশবি না, তাই বলে আমাকে অনেক কিছু বলছে আম্মু। কি আর করা, ও তুই বুঝবি না। থাক, তুই একাই যাস, অসুবিধা তো নেই। আর তুই এখন বড় হয়ে গেছিস না, তোর যদি যেতে অসুবিধা হয় তোর আব্বাকে বলবো যেতে তোর সাথে। না আম্মু, দরকার নেই, আমি একা একাই যেতে পারবো। আচ্ছা যা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। ওরা যে কেন তোর সাথে ওকে মিশতে দেয় না এটা তো আমি জানি। ওর ছেলে আর তুই মেয়ে, এজন্যই ওদের এত পার্থক্য, এত অহংকার। তোকে এটা কিভাবে বোঝাই আমি, বল মা? রাব্বি, এই রাব্বি দাঁড়া, এই রাব্বি, রাব্বি এই তুই স্কুলে যাচ্ছিস, আমার সাথে যাবি না? দেখো আপু, আম্মু নিষেধ করেছে আমাকে তোমার সাথে যেতে। তুমি আগে যাও, না হলে আমাকে আগে যেতে দাও। তোমার সাথে দেখলে পরে আম্মু আমাকে মারে কিচ্ছু রাখবে না। ও আচ্ছা, তুই আগে যা, আমি একটু পরে যাচ্ছি, যা। হাসান, কি আছে ভাই তুই কি বাজারের দিক যাচ্ছিস? হ্যাঁ, বাজারে যাচ্ছি। ভাই ওই ফজলুল হক খলিফের দোকানে আসার স্কুল ড্রেস বানাবে দিছি, তুই যদি নিয়ে আসতো ভাই। দোকানে মিয়ার ড্রেস বানাতে দিয়েছে, সেটা আমার নিয়ে আসা লাগবে। আমার কাম কাজ নাই, আমার সাওয়াল নিয়ে আমি পড়ে থাকি সবসময়। সাওয়ালের এটা লাগবে ওটা লাগবে, ওটা নিয়ে আসার জন্য আমি পাগল হয়ে থাকি। কোন মিয়ার ড্রেস আমি আনতে দেবো, তাই না? ভাই রে, তুই তো বাজারে যাচ্ছিসই, স্কুল ড্রেসটা নিয়ে আসলে কি হয়? আরে মিয়া সন্তান আমার এমনি পছন্দ না, হয়তো তো মিয়া 2 দিন পর বিয়ে দিলে এনে চলে যাবে নি, সংসারে কি অশান্তি শুরু হবে তখন দেই না। আগে মিয়াটা বিয়ে দাও, ওই মিয়ার ড্রেস আবার আমি আনতে যাবো, আমি ওসব তো পারবো না। আব্বা জান দেখতেছি। হয় দাঁড়ে বুঝতে আসলাম, পরে আসার কথা। এই যে কত গাছগুলো বাড়াইছে, গাছ করে তুলে দিবে পারলি পরে ধানগুলো ভালো হইতো। ওরে তাব্বা, ঠিক মতন কথা দিয়ে কথা রাখে না, ওরা আসে না। তার চাইতে বরং কালির দিন আমিই কাজ করবো না। খুশকি বাধা নেই, এত বই তুই একা একা, একটা লোক থাকলি পরে কথাবার্তায় কাজ করা যায় তো। এখন যদি পরিত না পাওয়া যায়, নিজের ক্ষেত্রে নষ্ট করা যাবিল। আচ্ছা, আশা স্কুলে গেছে? হ্যাঁ আব্বা, ও স্কুলে গেছে। আচ্ছা, একা একা যাই পারবি নি? হ্যাঁ পারে,
এখন বড় যায় নাই, আস্তে আস্তে যাইতে পারে। আচ্ছা তাহলে তুমি কাজ করো, আমি আস্তে আস্তে যাই। আচ্ছা আচ্ছা কি করো মা, রানতে চাও নাকি? হয়, আপনার ক্ষুধা লেগে গেছে মা? না রে মা, খিদা লাগে নাই। তে ছোট বৌমা কই, একা একা রানতে চাও তুমি? অসুবিধা নেই মা, হয়ে যাবে না। আপনি ঘরে যাই বসেন, এই জায়গায় ধোঁয়া উঠতেছে, আপনার কষ্ট হবে না। আচ্ছা মা, আমি ঘরে যাচ্ছি, দেখি ছোট বৌমা কি করে। বৌমা, ছোট বৌমা, ও বৌমা। কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন? ডাকতেছি মা, ঘরের ভিতর যে বসে রয়েছে, বড় বৌমার সাথে যা একটু কাজে হেল্প করলেও তো পাইতে। আম্মা, আপনি এই কথাটা কেমনে বললেন? নিহাতে শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই ঘরের মধ্যে বসেছিলাম। ওই দেখো বৌমা, তুমি এবার রাগ করতে চাও কে? আমি করছি হাতে পাতে যদি দুইজন একসাথে রাইনতে, তাহলে সময়টা তাড়াতাড়ি যাইতে, তোমার শ্বশুরও আসবে একটু পরে খাওয়ার লেগিন, এই লেগিন আর কি করছিলাম। আচ্ছা মা, তোমার যেটি ভালো মনে হয় তুমি সেটাই করো, সমস্যা নেই। আম্মা, আপনার কথা শুনে মনে হইতেছে আমি এই সংসারে কোনো কাজই করি না, সব কাজ শুধু বড় ভাবি একাই করে। না মা, আমি তোমাকে এটি করতে চাই নাই আসলে। আচ্ছা যাই হোক, তাই তুমি একটু রেস্ট করো, তারপরে বড় বৌমার সাথে হাতে হাতে কাজ কামগুলি করে। হ্যাঁ মা? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, তুমি মন খারাপ করে বসে আছো গা? আর বলে না মৌ, হাসান বাজারে যাচ্ছে, ও বললাম তুই বাজারে যাচ্ছিসই, আসার স্কুল ড্রেসটা নিয়ে আসিস। ও কি যে ব্যবহার করলো। থাক বাদ দাও, ও নিয়ে তুমি মন খারাপ করে না তো। জানোই তো ওরে ছেলে জন্যে ওরা এত অহংকার করে। শোনো, অত অহংকার ভালো না। আমি কি করবে কও, তোমারই তো ভাই। থাক বাদ দাও। আর তুমি মেয়ের বাপ, তোমার মেয়ের কাজ তুমিই করবে, ও কও কিসের জন্য? আচ্ছা থাক, মন খারাপ করে লাভ নেই, চলো খাওয়ার দেই তোমার। চলো। হ্যাঁ মিমি, মিমি কি হয়েছে, ডাকতেছ কে? ডাকতেছি কি জনি, রাগ তো মাথা উঠে গেছে। রাগ মাথায় উঠছে, আবার কি হয়েছে? রাগ হবি না কিছু জিনিস সেটা কও। এই যে বড় ভাই, বড় ভাই আমার কাছে কি কথা জানো? আমি যখন বাজারে যাচ্ছি, কষ্ট বাজার দিন আসার সময় আমার মেয়ের ড্রেস বানাতে দিয়ে আইছি, স্কুল ড্রেস, ওই ড্রেসটা নিয়ে আসিস, তাহলে কেমনটা লাগে? আমার সওয়াল নিয়ে আমি সবসময় ব্যস্ত যাই, ওই মেয়ের ড্রেস আমি নিয়ে আসি দেবো, তাই না? তুমি কি বলছো? আমি কইছি পারবো না, আমি তাই নিয়ে আসি দিই। আমার তো মিয়া সন্তান এমনি পছন্দ না। ঠিক কাজ করছো, একদম উচিত কথা বলছো। খবরদার, ওদের কাজ করা তো দূরের কথা, মনে রাখবা ওদের হচ্ছে মেয়ে আর আমাদের হচ্ছে ছেলে, রাজপুত্র। আমরা তো বলা লাগে মাটি দিয়ে না হেঁটে আসমান দিয়ে হাঁটলেই পারি। বুঝবি নি মিমাই, কদিন পর ঠিক বুঝবি নি, তখন মেয়েটা বড় হবি নি, বিয়ের সাথে দিবি নি, যদি কপালে উল্টা পাল্টা সওয়াল জোরে, তারপরে বুঝবি যে মেয়া সন্তান জন্ম দিয়া কি জ্বালা। তুমি ঠিকই বলেছো কিন্তু। আর শোনো, যেইটাই বলবে মুখের উপরে না ঝামা ঘষের মতো ঘষে দিয়ে চলে আসবা। ওদেরকে মূল্য দেওয়ার সময় আমাদের আছে নাকি? আমরা তো আমাদের মতোই ভালো আছি, তাই না? হ্যাঁ, আর ওই ওর সাথে বেশি মিশামিশি করি না। দাও এক গ্লাস পানি নিয়ে আসো। তুমি বসো, মাথা গরম করো না, আমি শরবত বানাই নিয়ে আসতেছি, পানি না। যাও। ওর মেয়ার ড্রেস আমি আনি দেবো বাজারের দিন, সহক কত। ও তুমি হেনে? হ্যাঁ, কোনে যাচ্ছ তুমি? ও তো খন্দকার ভাই বলে অসুস্থ অনেক, তাই দেখতে যাচ্ছিলাম। ও শুনলাম ঢাকাতে নে বলে ফেরত দিয়েছে। হ্যাঁ তাই তো শুনলাম। আচ্ছা,
আমার বাড়ির সমস্যাটা কি দিয়ে মিটেই কত ধে? আরে বাড়ি তার ওরে কতবার করে বুঝাবো কত, বুঝাচ্ছি তো আমি সব সময়। আমি সুইটের মুখের দিক তাকাবার পারিনি, বৌমার মুখের দিক তাকাবার পারিনি। আর আমার দিদি ভাই হাসি খুশি করে বেড়ায়, সেই মন সবসময় মনটা বার করে থাকে। উয়ের কাকা উয়ের চাচি যখন তখন যাতা কয়। সেটাই তো কথা, সবই তো আল্লাহর দান। ওরা তো বুঝতেছে না একটা মেয়ে মানে একটা জান্নাত। শোনো, এই জন্যেই ওর একদিন অনুশোচনা করা লাগবে, আর সেদিন কাঁদিয়েও দিন যাবিলা, বুঝছো? ঠিকই কইছ, একদিন ওরে পস্তাতে হবে। আচ্ছা গেলাম আমি, দেরি হয়ে যাচ্ছে। না আমিও যাই, চলো দুইজনই দিয়ে আসি। কেন তুমিও যাবে? চলো। কি যে করি, মাঝে মাঝে মনে হয় ছেলেটা নিয়ে দূরে কোথাও চলে যায়। এই বাড়িতে তো আবার সব কন্যা রাশি, এদের সাথে থাকতে থাকতে আল্লাহ কখন জানি আবার আমারই কন্যা রাশি বানায় দেয়। আমি বুঝি না এরা সব মেয়ে বাচ্চা জন্ম দিয়ে আবার এত সুন্দর করে বড় বড় গলায় কথা বলে কেমনে। আমি হইলে তো লজ্জায় মুখই দেখাইতে পারতাম না, কবে বাড়ি ছেড়ে চলে যাইতাম। শোনো মিমি, তুমি সব সময় এরকম করবা না, বুঝছো? তোমার এক ছেলে হয়েছে বলে সেই অহংকারে তুমি বাঁচো না কেন? আমার মেয়ের খরচ কি তোমরা চালাও? তোমার ভাই তো চালায়। তোমাদের কাছে কি এমন আবদার করছি কখনো? সব সময় আমার মেয়ের সাথে আমাদের সাথে এরকম খারাপ আচরণ করো কেন? আল্লাহর দান। একদম চুপ করে থাকো, বেশি কথা বলো না। বলি আমি যে তোমারে বলছি তুমি কিভাবে বুঝলা? নিশ্চয় তুমি সেই ক্যাটাগরির মানুষ, এই জন্যই তোমার গায়ে গিয়ে লাগছে কথাগুলো। কই আশেপাশে তো আরো বাড়িতে মেয়ে আছে, তাদের গায়ে তো লাগে নাই কথাগুলা। কই আমি বুঝি না? তোমার ভাষা কি আমি বুঝি না? তুমি সব সময় ছেলের বড়াই করো, ছেলের অহংকার করো কেন? আমার মেয়ে কি বানের জলে ভেসে আসছে? মেয়েও আল্লাহর দান, ছেলেও আল্লাহর দান। থাক থাক, তোমার আর ফুটানি করতে হবে না। দেখছেন মা, সব সময় শুধু মেয়ে নিয়ে খোটা দেয়। আপনি ওকে কিছু বলতে পারেন না? আম্মা আমি আমার মতো বাড়িতে কথা বলি, বড় ভাবি কেন গা পেতে আমার সাথে তর্ক করতে আসে? শোনো শোনো, চুপ থাকো দুইজন। বাড়িটা বাজার করে ফেলাইছাও, বুঝিছাও? আগে তো আমার সংসারে এরকম ঝামেলা ছিল না। এই তোমরা দুইটি বউ আসার পরে বাড়িতে সব সময় খ্যাট 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 করতেই থাকো। কি পাইছাও তোমরা? ছেলে মেয়ে নিয়ে তোমার এত কিসের পার্থক্য? পাশের বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি, সেই মানুষটার কত অসুবিধা হয়, ওই বাড়ির লোকজনের কত অসুবিধা হয়, তোমরা কি বোঝো না? কি পাইছাও তোমরা? তোমার শ্বশুর দুনিয়ার অসুস্থ ঘরের ভিতরে, তোমার কি এইটুকু মাথায় নাই দুইজনের? আম্মা আমার কি দোষ আপনিই বলেন। আমি এই জায়গায় দাঁড়ায় আমার মনে মনে আমি কথা বলতেছি, ভাবি কই থেকে এসে গা পাতায় আমার সাথে ঝগড়া বাঁধায় নিল। আম্মা আপনিই বলেন, আমি কি বুঝি না? ও সব সময় আমার মেয়ের খোটা দেয়, কথা বলে আমাকে। আপনি বলেন, আপনি বোঝেন না? আম্মা বলতেছি ভাবির তো মেয়ে একা না, আশেপাশে বাড়ি তো মেয়ে আছে, তাদের গায়ে তো লাগলো না, ভাবির গায়ে কেন লাগলো? আই চুপ করো চুপ করো, হয়েছে বহুত দেখেছি। যাও তুমি তোমার মতন ঘরে যাও, যাও। আর বড় বৌমা তুমি যাও, তোমার কাজ করো, যাও। বাপ রে বাপ, বাড়িটা একদম বাইদির কিল্লি করে ফেলাইছে। এমো নানু ভাই। কি ব্যাপার নানু ভাই, ভালো আছো? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? এই তো নানু ভাই ভালো আছি। তো তোমার এতদিন পরে মনে পড়লো? ওহো নানু ভাই, তোমার কথা আমার সব সময় মনে পড়ে, সব সময় মনে হয় আমার নানু ভাইটা দেখে আসি। কিন্তু কি করব বলো, বাড়িতে যত কাজ কাম ফেলে রেখে তো আসতে পারি না। মা কোথায়? আম্মু ঘরে আছে। আর বাবা? বাবা মাঠে কাজে গেছে। চল চল ভেতরে যাই। আচ্ছা কি জন্য আসতে বললু? আর বাড়ির পেছনে ডেকে নিয়ে আসতেছিস, কি হয়েছে তোর বাড়ি? কি বলবো আব্বা, বাড়ির মধ্যে তো কথা বলা যায় না, সবাই আছে। আচ্ছা কি হয়েছে বলতো? কি আর বলবো, এই যে মেয়ে আর ছেলে নিয়ে যে পার্থক্য, আমার দেবর আর মিমি যা করে, ওদের ছেলে বলে অহংকারে বাঁচে না, দিন রাত উঠতে বসতে খালি খোটা দেয়, এমন এমন কথা বলে, মানে আর বাড়ির মধ্যে থাকতেই ইচ্ছা করে না। মাঝে মাঝে তো মনে হয় যে মেয়েটা নিয়ে তোমার ওখানেই চলে যায়। না না মা, এই কাজ করা যাবে না। আরে শ্বশুর বাড়ি তো মেয়েদের আসল বাড়ি, আমার বাড়িতে যাবে কেন? যতদিন বেঁচে আছিস এই বাড়িতেই থাক। আর যেটা বললি আমারও কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোর শ্বশুরের সঙ্গে একটু কথা বলি মা। কি আর বলবা, কম তো কথা হলো না, কোনো সমাধান কি হয়েছে? সমাধান তো হয় না কোনো। আরে বাবা, আমি আর একটা বার কথা বলি না, ঠিক আছে? তুই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে।
তোর শ্বশুর নাকি দোকানের উপরে গেছে, দেখি আমি ওখানে যাই তার সঙ্গে দেখা করি। হ্যাঁ আচ্ছা আব্বা। যা ভেতরে যা। আসলে মেয়েটার ভাষাটা তো বুঝি, তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করে কেন? আরে ছেলে হোক মেয়ে হোক, এটা তো ভাগ্যের ব্যাপার। কত মানুষের সন্তান হচ্ছে না, তারা কিভাবে বেঁচে আছে? এদের বোঝাবটা কি করে? এরা তো বোঝার মানুষ না। আইসে বড় বড় লেকচার দিতে, আমার সাথে আসে পাল্টা নিতে। আম্মু, আশা আপুর নানু ভাই আইছে, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে কথা বলে। হাই, তুই এখানে গেছিস কেন? ওইখানে গেছিস কেন? তোরে আমি নিষেধ করছি না? ওদের বাসায় কেউ আসা তো দূরের কথা, ওদের আশেপাশেও যাবি না। তোরে কয়বার নিষেধ করতে হয় এক কথা? আর কোনো সময় জানি আমি ওদের আশেপাশে নাম ফারদার দেখ না, তোর খবর আছে কি? আর যাবে এখানে না আম্মু। যা, এক্ষুনি যা, হাত মুখে পড়তে বয়। না, এ তো সুবিধার না। এতদিন ছিল বাড়ির লোক, এখন আবার ওটার বাপ এসেও জুটছে। এত না বড়াই নাই মেয়ে নাতনি, কেন এখন মেয়ে নাতনি দেওয়া হয় না? আমার ছেলে থেকে আসে হাত বাড়াইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে হ্যাঁ বসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সাহেব। তো কখন আইছেন আপনি? এই তো ভাই কিছুক্ষণ আগে আসলাম, আইসি আপনার বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। বিয়ে জিজ্ঞাসা করলাম আপনার কথা, বলে দোকানের পর গেছে। তো আমি তো জানি যে এই দোকান ছাড়া তো আপনি বসেন না। হ্যাঁ এনে আসে যে বাতাস লাগে, একটু ভালো লাগে, তাই এসে বসে থাকি। তো ভাই আমার ওইদিক কি যাওয়া মাওয়া লাগে না? যাবো ভাই, আসলে মন করে ওই তো মানে আলসি। আলফিয়ে মানে সওয়ালের বাপ হয়েছেন তো, ওই জন্যে মনে করেন। যাক ভাই, একটা কথাও কবের চাচ্ছিলাম আপনার সাথে। কোন ভাই? আমার মেয়েটা, ওর মনে না অনেক কষ্ট, অনেক ব্যথা। যেমন ধরেন আমার মেয়েটার হয়েছে মেয়ে, আপনার ছোটো সওয়ালের হয়েছে সওয়াল। মানে এইটা নিয়ে আপনার ছোট বৌমা অনেক মনে করেন যে কথাবার্তা কয়, আমার মেয়ে ডাক অনেক অপমান করে। ভাই আপনি একটু কবের পারেন না? কইছি ভাই, অনেক কিছু কই, বড় বড়টার মুখের দিকে আমি তাকাবের পারি না, সবসময় মনটা ভার হয়ে থাকে। আমার সাওয়ালটারও তাই, আমার নাতনি বাড়ির ভিতরে খেলাধুলা করবি, হাসি রহস্য করে থাকবি, ওইরও মনটা খারাপ থাকে। এর বাড়ির থেকে আমি কি করবো, যে বাড়ির থেকে ওইরে বাইর করে দেবো না কি করবো, আমার মাথাটা ঠিক থাকে না ভাই। না না ভাই, আসলে সওয়াল হোক মেয়ে হোক, এটা তো কারোর হাতের তা না, এটা তো আল্লাহর দান। হয় হয়, আমিও তাই কই। আর আমরা যেটি জানি সেটা তো একটা মেয়ে মানে একটা বেহেস্ত, না কি কন? হয়, একটা মেয়ে মানে একটা বেস্ট হইতো। তো যাইকে ভাই, আসলে এনেই বসবেন নাকি বাড়ির দিক যাবেন? না চলেন ভাই, যাইছে খাওয়া দাওয়া করি না আপনি আসেন ভাই। হাসান দাঁড়া, কি হয়েছে? কোন যাচ্ছিস? ওই মাঠে যাচ্ছে একটু। মাঠে যাচ্ছিস, যা, তোর সাথে আমার কয়টা কথা আছে। কি কথা কব কও? তুই বৌমাকে একটু বুঝাবে পারিস নে? বৌমা কি বুঝাবো? বুঝাবো, ওই বড় বৌমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। কি নি খারাপ ব্যবহার করে? ওই যে আল্লাহ তাকে একটা বিটি দিয়েছে, তা বিটি যাক দেশে তাই এত কথা কর লাগবে কি? যার বিটি হয়েছে সে কথা কবিলা চুপ করে থাকবে, তাই ও তাই না? তো কি বিটি যারা আছে সে কথা কবিল না? শোন, তোর মাও কিন্তু একটা বিটি, তুই তার পেটে হইছিস, আবার যার বিয়ে করে লিয়ে আইছিস সেও কিন্তু একটা বিটি, তার সাথে তুই সংসার করতেছিস। আরে যার বাড়ি একটা বিটি আছে তার বাড়ি একটা ব্যস্ত আছে। আমাকে এত কিছু জ্ঞান দেওয়া লাগবে না। নাই তোমার বড় বউ কে আমার বসার দিন মিলামেশা না করে, তাই তো হয়ে যায়। মিয়া হয়েছে আবার বড় বড় কথা কলা কয়ে দিয়ে না মেশে, মিলামেশা না করে তো তাহলে একটা মিটি দেয়। মাঠে যাচ্ছে এই সময় ডিস্টার্ব করতেছো তুমি। কাক বুঝাবো আমি? বুঝাবো তো কাক? নিজেই পাগল হয়ে যাবো আমি। বড় বৌমা, ছোট বৌমা, বৌমা। আব্বা ডাকতেছেন? হয় ডাকতেছি। তোমরা দুইজন মন দিয়ে আমার একটা কথা শোনো। আব্বা বলেন। কথাগুলি হচ্ছে কি, তোমরা দুইটা বৌমা এই বাড়িতে থাকো, তাই না? এই আমার এই বাড়ির যদি চেঁচামেচি ঝরগাঝাটি হয়, আর সেই কথা যদি মসজিদে যায় আমাক কয় মুসল্লিরা, তাহলে আমার কিরকম লাগে কও? ওই জায়গায় আমার মরিয়ে যাবে মনে কয়। তা আমি করছি কি, মেয়েরাও কিন্তু মানুষ। যেমন মনে করো যে তুমি তোমার বাপের এক মেয়ে, তাই না? সে কি ফেলাতেছে তোমার?
নাকি তোমার মার সাথে অন্য কেউ ঝগড়াঝাটি করেছে? না আব্বা। সব তো আল্লাহর দান, সাওয়াল কার আর মেয়ে কার? যদি তোমার পেটে যদি মেয়ে হতো তাহলে তুমি কি করতে, আর এর পেটে যদি সাওয়াল হতো তাহলে তখন দুইজনে এরকম না করে মিলেমিশে থাকো। আরে সাওয়ালও যার, মেয়েও তার, সব কিছু আল্লাহর দান। আবার সাওয়াল তো নাও দিবে পারতো, তখন কি হতো? আমি চাই যে তোমরা মিলেমিশে থাকো, আর এই কথা যেন বাইরে না যায়, আমার যেন আত্মহত্যা না করা লাগে। এই তোমরা যেরকম লাগাইছো তাতে কিন্তু আমার এই আত্মহত্যাটাই বাকি আছে, তাছাড়া আমি কবে যে আত্মহত্যা করে ফেলাবো এটা কিন্তু তোমরা বুঝবেই পারবে না, এটা কথা মনে রাখিও। মা কি করতেছ? এই যে বাবা দেখ, গাছগুলি জাংলা ছাইরে একদম নিচে চলে আসে, এগুলি ঠিক করতেছি। আমি ছাড়া তার এই বাড়িতে লোক নেই এগুলি ঠিক করার। শোনো, আব্বা কলেম ওই জানতলা হলুদ লাগাও, আব্বা তো শুনলো না। কি লাগাত হইলো এখন সে খেয়াল দিচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে? আব্বা কি করছে? জানতলা হলুদ লাগার কইছিলাম, ওনা লাগাই নাই। হলুদ লাগাবি কি জন্য? আব্বা তো ঠিক কামই করছে, যেটা আছে ওটাই ঠিক আছে। এই কি পাইছিস তোরা দুইজন? সারাদিন বাড়িতে খেস খেস করে দুই বউ মিলি, এখন আবার দুই ভাই মিলে শুরু করেছিস। এই যা বাড়িতে যা, তোর বাপ যেটি ভালো মনে করে সেটাই করবি, যা। হ্যাঁ, খেস খেস করবো না, মুখ সামলাতে করতে পারো না। দেখো তো মা, আমি হলো বড়, আর ও আমার সাথে মুখে মুখে কথা বলে। বড় হয়তো তারপরে ইয়া গেছে, সব সময় যে কোনো কথা নিয়ে লাগানো থাকে। কি খারাপের খারাপ। এই যা, তুইও যা, যা। আচ্ছা গেলাম। বাপ রে বাপ রে বাপ। হাই, এই যে এনার পরিবেশটা ভালো আছে, এনে বসি। বয়। তাহলে কাজ শুরু করে দে। না তুই খা, সমস্যা নাই। দোস্ত চল যাই গেন। চল। কেমন ভালো? না রে দোস্ত, কি মাল খাওয়ালো, একবারে ভালো না। ড্যাম দিছিস 50টা, ইচ্ছা না কত ভালো তো বাবু। বন্ধু একটা কথা আছে, কব নাকি? কথা মানে কি কথা? লে আমরা তার ব্যবসা করি। কি কোষ? হ্যাঁ, তাহলে খাইবিরও পারবো না, আবার বেচবিরও পারবো না। আচ্ছা ব্যবসা যে করবো, টাকাও তো লাগবে। আরে বেশি টাকা লাগে না, লাখখানেক টাকা হলে হয়। লাখখানেক টাকা হলে হবে নি তো? হ্যাঁ হবে না। দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি, তুই ব্যবসার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা ঠিক করি। আছে, আমি দেখতেছি। আয়। আচ্ছা চল। ওরে আল্লাহ রে, কি হলো রে? রাব্বির আব্বা, রাব্বির আব্বা। কি হয়েছে? চিল্লাপালা করতেছো কি জন্য? ও রাব্বির আব্বা, সর্বনাশ হয়ে গেছে আমার। সর্বনাশ? কি সর্বনাশ সেটা তো কবা আগে। ওই যে বিয়ের সময় আমার মা যে আমারে একটা বড় সোনার হার দিয়েছিল, আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। খুঁজে বাবা কিরাম করি? ওই যে জানি তো, তোমার আদরে ছাওয়াল, আদরে বাদর বানাইছাও না, ওই ছাওয়ালই চুরি করতে সোনার হার। আল্লাহ, তুমিও কি বলতে চাও? আমার রাব্বি আমার সোনার হার চুরি করতে যাবে কোন দুঃখে? হ্যাঁ ঠিকই কইছি। খালি এইটা না, তোমার ছাওয়াল এলাকায় কি করতে তুমি জানো? নেশা করে, গাঁজা খায়, মদ সিগারেট যা আছে সব তা খায়। আমি রাস্তাঘাটে চলবি পারিনি, তোমার ছাওয়ালের জন্য আমি দোকানদারে বসে চা খাবো, সে চাটাও খাতে পারিনি। তোমার ছাওয়াল আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। হায় হায় আল্লাহ, আমি কি শুনতেছি? আমার এত শখের ছাওয়াল, এত শখের ছাওয়াল না? ছাওয়ালটা আদর করি করে বাদর বানাইছাও, চোর বানাইছাও, শাশুড় বানাইছাও, নেশাখোর বানাইছাও। ওর জন্য আমার মান সম্মান কোনো কিছু নাই। আমার মনে চাচ্ছে যে আমার ছাওয়ালটা থমে বাইতুন চলে যায়, নাই ওই ডাবের সাথে দড়ি নিয়ে মরে যায়। এমন করে সংসার করতে হবে, তোমার ছাওয়াল ভালো করে কয়ে দিও। কি শুরু করছে? না হলে ওরকম ছাওয়ালে পাড়া লাত্তি মারি ফেলা দেবো। তুমি যদি আদর দিয়ে বড় করছো না, হ্যাঁ? আমার জীবন শেষ। কি হয়েছে মিমি? কান্নাকাটি করতেছো কেন? ও বড় ভাবি, আমার সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে বলবা তো? আমার রাব্বিরে আমি এত শখ করে বড় বানাইলাম, আর আমার ছেলে এখন চোর চেষ্টা হয়ে গেছে। তুমি জানো ভাবি, আমার সোনার আড্ডা চুরি করে নিয়ে নেশা করছে। এই ছেলে নিয়ে তুমি কত অহংকার করিছো আমার সাথে, কত কথা শোনাইছো, খোটা দিছো উঠতে বসতে সকাল বিকাল, আর এখন দেখো তোমার সেই ছেলেই তোমার কাল হয়ে দাঁড়ালো। আর আজকে দেখো
আমার মেয়েটাকে বড় অফিসারের সাথে বিয়ে দিছি, তার কতগুলো ফ্ল্যাট ঢাকায়, আমাকে তো এখানে রাখতেই চায় না। জামাই তো প্রতি বেলায় ফোন করে বলে আম্মু আপনি ঢাকায় চলে আসেন, একটা ফ্ল্যাট আপনাকে দিয়ে দিই, আপনি একাই থাকেন আরাম করে। তাও আমি নিজের বাড়ি ছেড়ে যেতে ভালো লাগে না, তাই যাই না। যাই হোক, অহংকার পতনের মূল, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। বড় ভাবি, আপনি ঠিকই বলছেন। বেশি অহংকার করতাম যে নিজের ছেলেরে নিয়ে, এই জন্য মানুষের মতো মানুষ করতে পারি নাই। আজকে যদি আপনার মতো একটা মেয়ে হইতো আমার ঘরে, মেয়েটারে বিয়ে দিলে মেয়েটারে নিয়ে হয়তো আমিও আপনার মতোই ভালো থাকতে পারতাম, কিন্তু তা আর হইল না। ছেলে হয়েছিল জন্য তো আমি আপনারে কত অপমান, কত অবহেলা, কত খারাপ কথা শুনাইছি, কিন্তু দেখেন আল্লাহ আপনার কপালে সুখ দিল আর আমার কপালে দিল অশান্তি। দেখো কি আর করার, সবই উপরওয়ালার খেলা, দেখো কি করবে। ও আল্লাহ, আমার কপালে এই ছিল। এত অহংকার করলাম, এত আশা করলাম, আমার কপালে কোনোটাই তুমি জুটাইলা না আল্লাহ। এতক্ষণ এসে দাঁড়া রয়েছে, কখন আসার কথা, এখনো কোনো খোঁজ খবর নাই, কোনে যে গেছে। দোস্ত কোন ছিল এতক্ষণ? ওই আসতে একটু লেট হয়ে গেল। তোর টাকা লাগবে? ব্যবস্থা করেছিস? হ্যাঁ দে। এলে কোনে পারলু টাকা? আর কোষ নে, মার এটা শোনার হার ছিলে, গোপনে কেস করে লে বেঁচে দিছি। তাই বলে তুই মারতা মেরে দিব এভাবে? আরে টাকা লাগবিল, তাছাড়া কোনে টাকা পাবো? যা করার ভালোই করেছিস, চল কটা হোটেলে যাই, খাই সেরে তারপর মাল কিনবে যাই। আচ্ছা চল, আর শোন মাল কিন্তু ভালো আন। আরে তুই মাল নিয়ে চিন্তা করিস না, মাল ভালোই, চল। 1 কোটি টাকা পাঠা দেন। হ্যাঁ, আর ওই প্রজেক্ট, যে প্রজেক্টের কথা বলছিলাম, ও প্রজেক্টটা আপনার দেখাশোনা আপনিই করবেন। হ্যাঁ, আমি না না, আপনি থাকলে আমার আর দরকার হবে না, আপনি আছেন যথেষ্ট, আর কারো লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, ভাবিকে শোনেন, ভাবিকে আবার সালাম দেবেন। হ্যাঁ, হাসান ভাই, এই গাড়ি কেন কার? গাড়ি আর আমার জামাই দেশে, আর জামাইকে বললাম যে গাড়ি দরকার নাই, আপনি পায়ে হেঁটেই চলতে পারি। না, গাড়ি নেন, আপনি গাড়িতে চলাফেরা করবেন। এখন এখন আমি এই গাড়িতে চলাফেরা করি। আর যে টাচফোন, হ্যাঁ, আমি বললাম জামাইকে যে আমি ওই বাটন ফোনই ব্যবহার করি, টাচফোন আমার দরকার নাই। তারপরে দিয়ে দিল না, এখনকার যুগে টাচফোন না হলে চলে। তে কি করি, তুই যদি এটা ব্যবহার করিস, এটা নিতে পারিস। না ভাই না, আমার টাচফোন লাগবে না। তোমার জামাই মনে হয় মেলা ভালোবাসে না? ভালো আছে জামাই? অনেক ভালো, একবার উদার মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, যাও ভাই যাও। ঠিক আছে, পরে আসে, যাও। আল্লাহ, কি কপাল আমার, আমার বড় ভাই মেয়েকে আমি দেখতে পারতাম না। আল্লাহ আমার সওয়াল দিছিলি, সওয়ালে কিন্তু কত অহংকার করেছি, আর আমার সেই সওয়াল আমার সংসারটা নষ্ট করে ফেলা যাচ্ছে। আমার সওয়ালের জন্য আমি রাস্তাঘাটে চলতে পারতেছি না, মুখ দেখাতে পারতেছি না, নেশা করে, চুরি করে। যে ভাই, যে ভাবি, যে ভাই মেয়াক নিয়ে এত কথা কইছে, তারা কত সুখী আছে আল্লাহ। আমার ফাটা কপাল, আমার কপালের দোষ, মেলা পাপ করে ফেলাইছি। রাব্বি, এদিকে আয়। আব্বা অনেক কি করতেছিলি? আব্বা
পিসাব করতে করেছিলাম। চুপ, সব করতে বলছিলি জানা? আমি জানিনি তুই এই জায়গায় নেশা করতেছিলি। আব্বা দেখো, আবল তাবল কথা কবেলা কিন্তু। আবল তাবল কথা কই? আমি আবল তাবল কথা কই? শোন, আমি তো কোনো সময় আমার নেশা করতে দেখি তো, কিন্তু আমি আপনারা এত। আব্বা দেখো, তুমি কিন্তু বেশি কথা করতে চাও। বাপের মতো থাও, এত কথা না কয় হেনতেন যাও কিন্তু। তাড়াতাড়ি চলো, আসলো বলে। কি ব্যাপার? এই এরে বাপরে, তোমরা দৌড় পাচ্ছি চাও কে? তাও হয়েছে কি, আমার সাওয়াল দাও নিয়ে দাব উদ্দেশ্যে আমার দুজনে আমার নাকি কাটি নদীর ফেলা দিয়ে আসবে। তাও না দাউলি দাবড়াচ্ছে কে? তা ভাই, আমার সাওয়াল নেশার টাকা চাইছিলি, টাকা পয়সা দিবির পারি নাই, নেশা করতে নিষেধ করেছি, এই জন্য আমার বাড়ির থাকতে দিবি, আমার নাকি মারি ফেলা দিবি, গাঙে কাটি ভাষা দিবি, তাই করছে। তা ভাই বাপুরে, তোমার অনেক দোষ আছে না? আমার মেয়েটার মেয়ে হয়েছে, তার জন্য কম কথা কইছাও তুমি, তোমার বউ দুজন মিলে কত কথা কইছাও না? দেখছাও আজ আমার নাতনি কোন জায়গায় বিয়ে হয়েছে তা তো জানোই। আমাকে নিয়ে যাবে চায়, আমাকে কয়েছে নানা ভাই তুমি চলে আসো, আসে আমার ফ্ল্যাটে থাকো, দরকার পড়ে একটা ফ্ল্যাট তোমার নামে লিখে দিচ্ছি। কিন্তু জানো কি বাবা, আমার এই গ্রাম ছেড়ে আমার যাবের মনে হয় না। আর তোমার তো এই অবস্থা হবেই। অহংকার করিসাও না, ছাওয়া লেখলে কত বড়াই করিসাও না, দেখছাও বড়াই করিসাও, তার পরিণতি কি দেখছাও? তা ভাই মেলা পাপ করেছি, আমার সওয়ালের অহংকারে আমি, আমার বউ, আমার ভাইস্তি, আমার ভাবির সাথে মেলা খারাপ ব্যবহার করেছি, মেলা অহংকার করেছি, দেখবির পাই না, সবসময় ঝগড়া করেছি, মেলা পাপ করেছে। তবে পাপের প্রায়শ্চিত্ত তোমার সওয়াল নাই? ও আল্লাহ!